প্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমআবার আল্লাহ তাআলার ফরজ বিধান জুমআর 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং জুমআর নামাজের পূর্ব মুহূর্তে আমাদের প্রয়োজনীয় কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য একবার মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি এবং একখান হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে পবিত্র কুরআনুল কারীমের সূরাকে সামনে নিয়ে হাদিসকে পুঁজি বানিয়ে আমার নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো মুসল্লিয়ানে কেরাম, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, গত সপ্তাহে আমি আপনাদের সামনে ঈমানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে মুমিন হতে হলে 6টা জিনিসের উপর ঈমান আনতে হয়। তো আমরা বলছিলাম যে ধারাবাহিকভাবে আমরা 6টা বিষয়ের আলোচনা করব ইনশাআল্লাহ। তো যেই 6টা বিষয়ের উপর ঈমান আনতে হয়, যে 6টা বিষয়ের উপর যদি আমরা ঈমান আনি তাহলে আমরা মুমিন হব। কারণ আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 2টা দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার দায়িত্ব হলো ঈমানের দায়িত্ব, 2 নাম্বার আমলের দায়িত্ব। তো 2টা দায়িত্বের মাঝে ঈমানের দায়িত্ব হলো সর্বপ্রধান, সবচেয়ে বেশি গুরুত্ব ঈমানের। কারণ পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হলো এই ঈমান। কারণ একজন মানুষ দুনিয়ার সব কিছু যদি পেয়ে যায় আর ওই মানুষ যদি মুমিন না হতে পারে তাহলে ওই মানুষটা কোনো কিছুই পেল না। আর এর বিপরীত যদি কোনো মানুষ মুমিন হলো কিন্তু দুনিয়ার কোনো কিছুই সে পায় নাই, সুখ শান্তি কোনো কিছুই লাভ করতে পারে নাই, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। কারণ যে ব্যক্তি মুমিন ঈমান আনবে সে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে, চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হবে। তো ওই ব্যক্তি সবচেয়ে বড় কামিয়াব। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল কাম। তো একজন মানুষ সফল কাম হওয়ার জন্য সবচেয়ে দামি যে বিষয়টা সেটা হলো ঈমান। তো আমরা যদি ঈমান আনি তাহলে আমাদের সব কিছু ঠিক থাকবে। যেমন ভাবে একটা ঘর, একটা বিল্ডিং, আমরা জানি একটা বিল্ডিং যদি দাঁড় করাতে হয় তাহলে ওই বিল্ডিং এর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো ফাউন্ডেশন লাগে, একটা ভিত দাঁড় করতে হয়। ভিত ছাড়া, ফাউন্ডেশন ছাড়া যেমন ভাবে একটা ঘর দাঁড় করানো যায় না, ঠিক তদ্রুপ ভাবে আমাদের আমলের যে বিল্ডিং সেটা ঈমান ছাড়া আমলের বিল্ডিং দাঁড় করানো যাবে না। কারণ ঈমান ব্যতীত আমরা যতই আমল করি না কেন সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই ঈমানের ব্যাপারে পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত। সেই 2 ভাগে বিভক্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত 1450 বছর পর্যন্ত এই ঈমানের ব্যাপারে 2 দল মানুষে বিভক্ত। এক দল মানুষ আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে, আরেক দল মানুষ আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। যেই ধরনের মানুষ আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে তাদেরকে বলা হয় আস্তিক অর্থাৎ মুমিন। আর যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে তাদেরকে বলা হয় নাস্তিক অর্থাৎ কাফের। এই হক এবং বাতিল এটা পৃথিবীর শুরু থেকে চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত মানুষ এই 2 ভাগে বিভক্ত থাকবে। একদল মানুষ আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করবে, আরেক দল মানুষ আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করবে।
তো যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করবে, আল্লাহ তাআলাকে রব বলে মানবে, তো তারা সফলকাম হয়ে যাবে, তারা চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হবে। এর বিপরীত যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করবে, যারা আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলাকে রব হিসাবে মানবে না, তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। তো আল্লাহ তাআলার উপর যদি আমরা ঈমান আনতে হয়, তাহলে তিনটা বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। এক নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, যে আমাদের রব খালেক বলে একজন সত্তা আছে, সেই বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা এক, অর্থাৎ তাওহীদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার সত্তার সাথে কোনো শরীক নাই, যে কলিমার মধ্যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তো দুই নাম্বার তাওহীদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো সত্তা নাই, কোনো শরীক নেই। তিন নাম্বার, আল্লাহ তাআলার অনেক গুণাবলী রয়েছে, ওই সমস্ত গুণাবলীতে কোনো মানুষ, কোনো বস্তু শরীক নেই, এই জিনিসটা বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে আমাদেরকে তিনটা জিনিস বিশ্বাস করতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলার অস্তিত্বের বিশ্বাস করতে হবে। দুই নাম্বার, আল্লাহ তাআলাই এক, খালেক হিসাবে আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরীক নাই, এই বিশ্বাস করতে হবে। তিন নাম্বার, যে আল্লাহ তাআলার যে গুণাবলী রয়েছে, এই গুণাবলীতে কোনো মানুষ শরীক নাই, এই কথা বিশ্বাস করতে হবে। এই তিনটা বিষয়ের সর্বপ্রথম যেটা, সেটা হলো আল্লাহ তাআলার অস্তিত্ব। আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র প্রথম বিষয়টা নিয়ে, আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করা, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা না করা, এটা আমাদের যুগে যেমন আছে, ঠিক তদ্রূপভাবে পূর্ববর্তী উম্মতের সময়ে ছিল। আমাদের পূর্ববর্তী অর্থাৎ সাহাবায়ে কেরামের সময় যুগ, সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ, ইমামদের যুগ, তাবেঈদের যুগ, তবে তাবেঈদের যুগ, আইম্মায়ে মুজতাহিদদের যুগ, প্রত্যেক যুগেই এই দুই দলে মানুষ বিভক্ত ছিল, একদল আস্তিক, একদল নাস্তিক। তো ইতিহাসের মধ্যে পাওয়া যায় আসলে অতীতকালে ওদের নাস্তিক গোছের লোক, যেমন ভাবে বর্তমানে বাংলাদেশেও দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করে, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য করে। এখন এই যুগে যেভাবে মানুষ আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে অস্বীকার করে, ঠিক তদ্রূপভাবে আমাদের পূর্ববর্তী জামানায় অস্বীকার করত। এর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, যে একদল নাস্তিক ইমামে আযম, আমাদের হানাফি মাযহাবের যে ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এর যুগে একদল মানুষ আপনার আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করলো। তো ইমাম আবু হানিফা তো আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করেন। তখন ওই নাস্তিক গোছের যে লোক ছিল, তারা ইমাম আবু হানিফাকে মুনাজারা অর্থাৎ বহস করার জন্য আহ্বান করলো। নাস্তিকরা বলতে চায় যে আল্লাহ তাআলার অস্তিত্ব বললে কিছু নাই, আল্লাহ তাআলার সত্তা বলতে কোনো কিছু নাই, তারা এই দাবি করে। তো এই দাবি করে ইমাম আবু হানিফার সাথে বহসের জন্য ইমাম আবু হানিফাকে আহ্বান করলো। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদের এই ডাকে সাড়া দিলেন, এবং তাদের এই ডাক অনুযায়ী নির্দিষ্ট একটা দিন নির্ধারণ করলেন, নির্দিষ্ট একটা স্থান নির্ধারণ করলেন, এবং নির্দিষ্ট দিন নির্ধারণ করলেন যে অমুক দিন অমুক জায়গায় অমুক সময় যে এই বাহস হবে, অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব আছে কি নাই এই বিষয়ে। তো যখন এই মজলিসের যখন সময় নির্ধারণ করা হলো, তো অনেক মানুষ একত্রিত হলে, যেহেতু আজকের যে বিষয়টা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে কিনা। ইমাম আবু হানিফা বলতেছেন আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, অপরদিকে কিছু নাস্তিক লোক তারা বলতেছে আল্লাহ তাআলার সত্তা বলতে কিছু নাই। তাহলে দেখা যাবে আসলে হক বাতিলে আজকে কে হারে এবং কে জিতে। তো নির্দিষ্ট সময় মুসলমান এবং নাস্তিক যারা ছিল সবাই ওই নির্দিষ্ট স্থানে একত্রিত হলো। তো এই মুনাজারা যখন সময় হলো, তখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতে একটু দেরি হয়ে গেল। যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মজলিসে উপস্থিত হইতেছেন না, কিন্তু অপরদিকে নাস্তিক সবাই উপস্থিত হয়ে গেছে, মুসলমান অনেক মানুষ চলে আসছে।
যখন দেখতেছে সবাই যে অপেক্ষা করতেছে ইমামে আবু হানিফা আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখনো আসতেছেন না, তো নাস্তিকটা তারা বলা বলদি করতে শুরু লাগলো যে ইমাম আবু হানিফা হেরে গেছে, আসলে উনার কাছে আল্লাহ তাআলার সত্তা আছেন বিদ্যমান, আসলে উনার কাছে কোনো দলিল নাই, যার কারণে সে আজকে আমাদের মজলিসের মধ্যে উপস্থিত হইতেছে না, হয়তো সে ভয় পেয়ে গেছে। অপরদিকে মুসলমানরাও মন ক্ষুণ্ণ হয়ে গেছে, আসলে কি ইমাম আবু হানিফা আল্লাহ তাআলার অস্তিত্ব আছে বলে কি কোনো প্রমাণ পেশ করতে পারবে না, এই কারণে নাকি উনি উপস্থিত হইতেছেন না। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে মজলিস ভেঙে যাবে, সবাই চলে যাবে যে ইমাম আবু হানিফা হেরে গেছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব বলে কিছু নাই। এই মুহূর্তে দেখা যাইতেছে দূর থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসতেছেন। তো যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মজলিসে উপস্থিত হলেন, তখন সর্বপ্রথম ওই নাস্তিক গোছের যে লোক ছিল তারা বলল যে আপনার সাথে কি মুনাজারা আমরা বহস করব, আপনি তো আপনার ওয়াদাই ঠিক রাখেন না, তাহলে আপনার সাথে কি আর আমরা মুনাজারা করব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তোমরা আমার একটা কথা শুনো, যদি আমার কথা শোনার পর তোমরা ইচ্ছা হইলে আমার সাথে মুনাজারা করতে পারো, নাও করতে পারো, তবে আমার একটা কথা শুনো। তখন তারা বলল, কি বিষয়টা বলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, শুনো, আমার বাড়ি থেকে এই মজলিসে আসার যে রাস্তার মধ্যে একটা নদী আছে, তো এই নদীটা অতিক্রম কইরেই আমি তোমাদের সাথে নিকট আসতে হবে, যার কারণে ওই পথে যেহেতু একটা নদী ছিল, ওই নদীটা অতিক্রম করতে আমার একটু বিলম্ব হয়ে গেছে। যে কিভাবে, যে আমি যখন ওই নদীর পাশে আসলাম, তো আসার পর দেখলাম যে নদী পার হওয়ার মতো যে নৌযান দরকার, যে নৌকা দরকার, কোনো ধরনের যানবাহন নাই, যার কারণে আমি নদীর পাড়ে একটু দাঁড়িয়ে থাকলাম। তো দাঁড়ানোর পর অপেক্ষা করতেছি কোন যদি নৌকা আসে তো মাঝি যদি আমাকে পার করে দেয়, তাহলে আমি পার হয়ে তোমাদের নিকট আসবো। কিন্তু অপেক্ষা করার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, কোনো ধরনের নৌকা আসতেছে না। তো হঠাৎ দেখলাম যে নদীর পাশে একটা গাছ ছিল বড়, তো হঠাৎ দেখি ওই বড় গাছটা কোনো ধরনের কাটুরে, অর্থাৎ কুড়াল যারা কাটুরে কাঠ কাটে তারা ব্যতীত ওই গাছটা আপনি আপনি নিজে নিজেই কেটে নদীর মধ্যে পড়ে গেছে। তারা বললো, আচ্ছা ঠিক আছে, এরপরে কি? উনি বলতেছেন, নদীর মধ্যে গাছটা পড়ার পর কোনো ধরনের মিস্ত্রি, কোনো ধরনের যন্ত্র ব্যতীত ওই গাছটা আমি দেখতেছি আস্তে আস্তে ওই গাছটা তক্তা হয়ে যাইতেছে নিজে নিজে। তারা বললো, এরপরে? তিনি বলতেছেন, এরপরে দেখলাম প্রত্যেকটা তক্তা নিজে নিজেই জোড়া লেগে গেছে, জোড়া লেগে নিজে নিজেই একটা নৌকার আকৃতি ধারণ করছে। তারা বলে, আচ্ছা ঠিক আছে, এরপরে কি? উনি বলতেছেন যে এরপরে কোন ধরনের মাঝি ব্যতীত ওই নৌকাটা আমার সামনে চলে আসছে, আমি ওই নৌকার মধ্যে আরোহণ করছি, আর কোন ধরনের মাঝি ব্যতীতই আমাকে ওই নৌকাটা নদীর অন্য পারে পার করে দিছে। তো আমি যেহেতু ওই নৌকাতে আসতে হয়েছে, যার কারণে আমার একটু কি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। তখন ওই নাস্তিকরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কথা শুনে তারা বলল যে এমন গাঞ্জাখুরি কথা কি আসলে আপনার মতো মানুষে বলতে পারেন? যে এই গাঞ্জাখুরি কথা এমন মানুষের সাথে আমরা কি মুনাজারা করব? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে তাহলে তোমাদের সাথে মুনাজারা আমার এখানেই শেষ, যেই বিষয় মুনাজারা করতে চাও ওই বিষয় এখানেই কি হয়ে গেছে, ক্ষান্ত, সমাপ্ত। তারা বলল কি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিচ্ছেন দেখে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি একজন কাটুরে ব্যতীত একটা গাছ নিজে নিজে না কাটতে পারে, একজন মিস্ত্রি ব্যতীত যদি একটা নৌকা তৈরি না হতে পারে, একটা মাঝি ব্যতীত যদি একটা নৌযান চলতে না পারে, একজন মাঝি ব্যতীত যদি একজন মানুষ পার না হতে পারে, তাহলে এই সারা পৃথিবী, আসমান জমিন কিভাবে একজন পরিচালক ব্যতীত চলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে কারিমে বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা
আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আসমান সমূহ এবং জমিন এবং গ্রহ নক্ষত্র, আসমান, চন্দ্র, সূর্য যা কিছু সৃষ্টি করছেন, যদি এইগুলোর একজন কর্তা নাই থাকতো, একজন পরিচালক না থাকতো, তাহলে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে সংঘর্ষ হয়ে যেত। কেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, যে সূর্য যে আছে সে তার নির্দিষ্ট কক্ষপথে সঞ্চারণ করতেছে, চলতেছে। এবং আল্লাহ তাআলা এরপরে বলতেছেন কি ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, যে আমরা চাঁদ দেখি, এই চাঁদের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন তার স্থান, গন্তব্যস্থান নির্ধারণ করে রেখেছেন, সে তার গন্তব্যস্থান দিকেই কি অতিক্রম করতেছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ তাআলা বলতেছেন যে সূর্যের এই ক্ষমতা নেই যে সে চাঁদকে গিয়ে ধরে ফেলবে, এটা কি নাই? সূর্যের এতটুকু ক্ষমতা নাই যে সূর্য গিয়ে চাঁদকে ধরে ফেলবে, আবার চাঁদেরও এতটুকু ক্ষমতা নাই যে সে সূর্যকে কি করতে পারবে, ধরতে পারবে। দিনের এতটুকু ক্ষমতা নাই সে রাত্রিকে গিয়ে ধরতে পারবে, আবার রাত্রির এতটুকু ক্ষমতা নাই সে গিয়ে দিনকে ধরতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা তার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে রেখেছেন। এই কারণে আমরা দেখি যদি দিন শুরু হয় তাহলে রাত শেষ হয়ে যায়, রাত যদি শুরু হয় তাহলে দিন শেষ হয়ে যায়, সূর্য উঠলে তখন চাঁদ শেষ হয়ে যায়, আবার রাত্রে যখন চাঁদ শুরু হয় তখন সূর্যের আলো থাকে না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে চন্দ্র, সূর্য, পৃথিবীর যে এই চলা, এই প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট স্থানে অতিক্রম করা, এটা অবশ্যই একজন পরিচালক আছে। যদি পরিচালক না থাকতো তাহলে ওই সমস্ত বড় বড় জিনিস নিজে নিজেই চলতে পারতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতে বলতেছেন ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন, যে আসমান সমূহ এবং জমিনের মধ্যে বিশ্বাসীদের জন্য অনেক নিদর্শন রয়েছে। যে আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে, আল্লাহ তাআলাকে প্রভু হিসাবে মানে, সে আল্লাহ তাআলা দেন একজন সত্তা আছেন, এর নিদর্শন পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত রয়েছে। কোন একজন মানুষ যদি সামান্য চিন্তা করতে পারে তাহলে অবশ্যই সে দেখতে পাবে যে অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা সত্তা অবশ্যই আছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সমূহ এবং জমিনকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুলকের মধ্যে বলতেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, যে দয়াময় রহমানের যে সৃষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলা যে এই সৃষ্টি করেছেন আসমান সমূহ সবকিছু, আল্লাহ তাআলা বলেন মা তারা, তুমি দেখতে পাবে না, ফি খালকির রহমান, যে রহমান দয়াময় আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে মিন তাফাউত, অর্থাৎ কোন ধরনের ত্রুটি, কোন ধরনের খুঁত আল্লাহ তাআলার কোন সৃষ্টির মধ্যে তুমি দেখতে পাবে না। আল্লাহ তাআলা আবার বলতেছেন ফারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, যে ফারজি'ল বাসারা, তুমি আবার তোমার দৃষ্টিকে কি করো, কোন সৃষ্টির দিকে নিবদ্ধ করো, হাল তারা মিন তাফাউত, যে তুমি কি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোন ধরনের ত্রুটি দেখতে পাও? আল্লাহ তাআলা আবার বলতেছেন তুমারজি'ল বাসারা কাররাতাইন, আবার তুমি আল্লাহ তাআলার সৃষ্টির দিকে লক্ষ্য করো, আল্লাহ তাআলার কোন সৃষ্টির মধ্যে কি তুমি কোন ধরনের ত্রুটি দেখতে পাও কিনা? পরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, হে মানব জাতি, তোমাদের দৃষ্টি তোমাদের দিকেই প্রত্যাবর্তন করবে, সেটা ব্যর্থ এবং ক্লান্ত হয়ে, অর্থাৎ তোমাদের দৃষ্টি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ধরনের ত্রুটি ধরতে পারবে না। তো যেই মহান রব্বুল আলামিন এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করছেন, যার মধ্যে কোনো ধরনের খুঁত নাই, তো আমরা যদি চিন্তা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যে সত্তা আছেন সেটা অবশ্যই আমরা বিশ্বাস করতে পারবো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসমান জমিন এইগুলার মধ্যে তোমাদের চিন্তা ফিকির করার দরকার নাই,
আল্লাহ তাআলা সূরা জাথিয়ার মধ্যে বলতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মানব জাতি, তোমরা তোমাদের নিজেদের মধ্যে চিন্তা ফিকির করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে 3.5 হাত দেহ দিবেন, ওই দেহটা নিয়ে তুমি চিন্তা করো, তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব তুমি তোমার দেহের মধ্যেই খুঁজে পাইবে। কিভাবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মানুষকে কেমন কিভাবে সুন্দরভাবে সৃষ্টি করছেন। সূরা 3 এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা মানুষ যখন বিভিন্ন জাদুঘরে, বিভিন্ন পর্যটক কেন্দ্রে যাই, যখন আল্লাহ তাআলার বিভিন্ন মাখলুক দেখি, বিভিন্ন দৃশ্য দেখি, তখন মানুষ এমনই বলে যে এই প্রাণীটা কতই না সুন্দর, এই দৃশ্যটা কতই না সুন্দর। বনের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে আল্লাহ তাআলার সৃষ্ট। তো ওই সমস্ত প্রাণী যখন আমরা দেখি, তখন নির্দ্বিধায় আমাদের জবান থেকে বের হয়ে আসে যে এই প্রাণীটা কত সুন্দর। যখন ওই প্রাণীগুলো মানুষের মুখ থেকে ওই আওয়াজ শুনতে পায় যে মানুষ বলতেছে যে এই প্রাণীর আকৃতিটা কতই না সুন্দর, তখন ওই সমস্ত প্রাণী, ওই সমস্ত জিনিস বলতে থাকে, ও মানুষ, তোমরা আমাকে বলতেছো সুন্দর, আসলে যেই খালেক আমাকে সৃষ্টি করছে ওই খালেক তো আমাকে বলে নাই সুন্দর, বরং আল্লাহ তাআলা, তুমি মানব, তোমাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। ওনার কালাম কোরআনে কারিমেই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ তাআলা বলতেছেন আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কেমন সুন্দর করে সৃষ্টি করছেন, কিভাবে নিপুণ ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমেই বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালক ফি যুলুমাতিন তালাত যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করছেন, এই সুন্দর, এত সুন্দর নিখুঁত ভাবে মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমারের 6 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে 3টা অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীতে যত জিনিস দেখি সৃষ্টি, সব জিনিসই কিন্তু আলোর মধ্যে সৃষ্টি করা হয়। বর্তমানে যে আমরা কোম্পানির মধ্যে বিভিন্ন প্রোডাক্ট যে তৈরি হয়, এটা আলুর চেয়ে আলো, যত আলু পাওয়া যায় অত পাওয়ারের মধ্যে এইগুলা তৈরি করা হয়, যাতে করে ওই সমস্ত জিনিসের মধ্যে কোনো ধরনের খুঁত না থাকে। তারপরে দেখা যায় বিভিন্ন জিনিসের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি থেকেই যায় এত আলোর মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 3টা অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন যে এই 3টা অন্ধকার কি, যেই 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মার গর্ভের মধ্যে, মার পেটের মধ্যে সৃষ্টি করেছেন। ফি যুলুমাতিন সালাস, যে 3টা অন্ধকার। মুফাসসিরিনে কেরাম 3টা অন্ধকারের ব্যাখ্যা করেছেন তাফসীরের কিতাবে। 1 নাম্বার হলো মায়ের পেটের যে একটা অন্ধকার আছে, পেটের ভিতর কি আলোকিত না অন্ধকার? অন্ধকার। 1 নাম্বার অন্ধকার হলো পেটের অন্ধকার। 2 নাম্বার, মায়ের ভিতরে একটা জরায়ু আছে, এই জরায়ুর ভিতরও কি অন্ধকার, 2 নাম্বার অন্ধকার। 3 নাম্বার, জরায়ুর ভিতরে আরেকটা অন্ধকার আছে, পর্দা আছে, যেই পর্দাটাকে বলা হয় ব্রণ। অর্থাৎ মানুষ যে সৃষ্টি হয়, এই মানুষ বাচ্চার উপরে একটা পর্দা থাকে, এই ব্রণ। ব্রণের একটা অন্ধকার, জরায়ুর একটা অন্ধকার, মায়ের পেটের একটা অন্ধকার। তো 3টা অন্ধকারের মধ্যে মানব জাতিকে আল্লাহ তাআলা কিভাবে কুদরতি হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানব জাতিকে শুধু হঠাৎ করে আমি সৃষ্টি করি নাই, একসাথেই যে মানুষের সব আকৃতি দিয়ে দিছে এমন না। সূরা মুমিনিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কয়টা স্তরে তৈরি করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। 1 নাম্বার স্তর হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে তৈরি করেছেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাসকে বীর্যের আকার ধারণ করেছেন, বীর্যতে রূপান্তর করেছেন। 2 নাম্বার মানুষের স্তর, মানুষ তৈরি যে মাটি, 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বীর্যটাকে জমাট রক্তে পরিণত করেন। 3 নাম্বার মানুষের সৃষ্টির স্তর। 4 নাম্বার স্তর যে ওই জমাট রক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতে পরিণত করেন, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার স্তর হলো মানুষের সৃষ্টির ওই গোশতটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডিতে পরিণত করেন। 6 নাম্বার মানুষ সৃষ্টির স্তর হলো ওই হাড্ডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় গোশতের আবরণ দেন। 6 নাম্বার, এই 6টা হলো যে মানব জাতির যে আকৃতি আল্লাহ তাআলা দান করেন। এই 6টা কাজ যখন সম্পন্ন হয়ে যায় তখন আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির যে 7ম স্তর, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে রূহকে দিয়ে দেন। এই 7টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এর প্রমাণ আসলে আমি আমার নিজ থেকে বলতেছি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনিনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, দেখেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এই 3 খান আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির যে 7টা স্তর আছে, ওই 7টা স্তর আল্লাহ তাআলা ওই কোরআনে 3টা আয়াতে বলছেন। প্রথম যে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, যে আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। 2 নাম্বার স্তর, তুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন, অতঃপর আমি ওই মাটির নির্যাসকে বীর্য আকারে একটা সুরক্ষিত স্থানে স্থাপন করি। এটা হলো 2 নাম্বার মানব সৃষ্টির স্তর। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, তুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বীর্যটাকে জমাট রক্তে পরিণত করেন। এটা হলো 3 নাম্বার মানুষ সৃষ্টি। 4 নাম্বার, ফাখালাকনাল আলাকাতা মুদগা, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর মানবের সৃষ্টির স্তর হলো ওই জমাট রক্তটাকে আল্লাহ তাআলা মুদগা অর্থাৎ গোশত পিণ্ডে আল্লাহ তাআলা পরিণত করেন। 5 নাম্বার, ফাখালাকনাল মুদগাতা ইদামান, ইদামান মানে হাড্ডি, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি 5 নম্বর স্তর হলো আল্লাহ তাআলা ওই গোশতটাকে হাড্ডিতে পরিণত করেন। 6 নাম্বার, ফাকাসাউনাল ইদামা লাহমা, অতঃপর আল্লাহ তাআলা ওই হাড্ডিটাকে গোশতের আবরণ দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, তুম্মা আনশানাহু খালকান আখার, ওই 6টা স্তর অর্থাৎ বস্তু জগতের যে 6টা স্তর যখন পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ একটা মানুষের পরিপূর্ণ যখন আকার ধারণ করে, তখনই আল্লাহ তাআলা বলতেছেন যে তুম্মা আনশানাহু খালকান আখার, অবশেষে আল্লাহ তাআলা ওই দেহটার মধ্যে নতুন একটা আকৃতি দান করেন, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের ওই দেহের মধ্যে রূহটাকে পতিত করে দেন। তখনই মানুষ মার গর্ভের মধ্যে তখন সঞ্চালিত হয়, মানুষের প্রাণ চলে আসে। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে সুনিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কতই না কল্যাণময়, কেমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা প্রত্যেকেই যদি আমাদের নিজের সৃষ্টির উপর গবেষণা করি, চিন্তা ফিকির করি, তাহলে প্রত্যেকেই আমরা বলতে বাধ্য হব অবশ্যই আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন। এর অসংখ্য গণিত আমাদের প্রত্যেকটা অঙ্গের দিকে লক্ষ্য করেন, যদি আমাদের চক্ষুর দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা চক্ষু নামক যে নিয়ামতটা দেখেন, আল্লাহ তাআলা এই চক্ষু যে নিয়ামত, চক্ষুটা দেখেন, আমরা এই চক্ষু দ্বারা, দৃষ্টি দ্বারা যখন একটা জিনিসের দিকে তাকাই, তখন সঙ্গে সঙ্গে ওই জিনিসের সব কিছু আমরা উপলব্ধি করতে পারি। এই জিনিসের আকৃতি কেমন,
ওই জিনিসের রং কেমন, ওই জিনিসটা কেমন, সবকিছু কি করতে পারি আমরা অবলোকন করতে পারি। শুধু আল্লাহ তাআলা চোখ দেন নাই, চোখের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ব্রুকে দিয়েছেন। শুধু ব্রুকে দিয়ে সীমাবদ্ধ থাকেন নাই, তারপরে যদি চোখের মধ্যে কোনো ধরনের ধুলা পড়ে যায়, আল্লাহ তাআলা চোখের ভিতরে কুদরতি ঝর্ণা দিয়েছেন। দেখবেন চক্ষুর ভিতরে যখনই কোনো ধরনের ময়লা পড়ে, সঙ্গে সঙ্গে দেখবেন চক্ষু দিয়ে পানি চলে আসে, ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলা ওই ময়লাটাকে দূর করে দেন। তো আল্লাহ তাআলা এই চক্ষু দ্বারা কত আল্লাহ তাআলা কেমন ভাবে আল্লাহ তাআলা কোন জায়গায় ফিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি ওই চক্ষুটা সামন না দিয়ে উপরের দিকে দিতেন, তাহলে যদি মাথার তালুর দিকে চক্ষু থাকতো, তাহলে মানুষের জন্য চলাটা কঠিন হয়ে যেত। মানুষের চক্ষুটা আল্লাহ তাআলা সামন দিকে দিছেন, যদি এর বিপরীতে আল্লাহ তাআলা পিছন দিকে মানুষের চক্ষু দিতেন, তাহলে সামন দিয়ে চলাটা মানুষের জন্য কঠিন হয়ে যেত। আসুন আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে যদি আমরা কি করি, চিন্তা ফিকির করি। মুখ, জবান আল্লাহ তাআলা দিবেন। দেখেন জিহ্বা এমন একটা কুদরতি জিনিস, এই জিহ্বার মধ্যে যখনই আমরা একটা জিনিস নেই, সঙ্গে সঙ্গে ওই জিহ্বা আমাদেরকে সিগন্যাল দিয়ে দেয় এটা খাদ্য জাতীয় কোনো জিনিস নাকি অখাদ্য কোনো জিনিস। সঙ্গে সঙ্গে বলে দেয় যে এই খাদ্যটা মিষ্টি না তিক্ত, সঙ্গে সঙ্গে বলে দেয় খাবারের লুকমা দিবেন, এটার মধ্যে যদি কোনো ধরনের চুল থাকে, কোনো ধরনের পাথর থাকে, দেখবেন জিহ্বা সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে দেয় যে যেই খাদ্যটা আমার মুখে দিয়েছো এর মধ্যে একটা চুল রয়েছে, এর মধ্যে একটা কাঁটা রয়েছে, এর মধ্যে একটা পাথর রয়েছে, এর মধ্যে একটা ধান রয়েছে। তো প্রত্যেকটা ওই জিহ্বা বলে দিতে পারে। তো আল্লাহ তাআলা কি কুদরতি ভাবে আমাদেরকে একটা গোশতের পিণ্ড দিবেন। জবান, জিহ্বা, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার কুদরত। যদি আমরা প্রত্যেকে চিন্তা ফিকির করি, তাহলে আল্লাহ তাআলার সত্তা দেন একজন আছেন, অবশ্যই আমরা এটা বিশ্বাস করব। তো দীর্ঘ আলোচনা আছে, সময় যেহেতু শেষ, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আরো আলোচনা আছে আল্লাহ তাআলার সত্তা নিয়ে, এরপরে আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে, আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ধারাবাহিকভাবে ঈমানের বিষয় নিয়ে আলোচনা করব। আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সত্তার উপর ঈমান আনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিপূর্ণ মুমিন হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।